রানাঘাটের শিল্পীর অবিশ্বাস্য শিল্পকর্ম, ৬৫ বছরের শিল্পীর নিখুঁত কারুকার্যে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিকৃতি। প্রশংসায় ভাসছে নদিয়ার বিজেপি নেতৃত্ব। এক টুকরো ছোলার ডাল আর তার মধ্যেই নিখুঁতভাবে ফুটে উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিকৃতি। অবিশ্বাস্য এই শিল্পকর্ম ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাটে। শিল্পীর সূক্ষ্ম হাতের ছোঁয়ায় সাধারণ একটি ছোলার ডাল যেন হয়ে উঠেছে ইতিহাসের সাক্ষী। নদিয়ার রানাঘাট রামনগরের বাসিন্দা ৬৫ বছরের শিল্পী মানিক দেবনাথ বরাবরই তার ব্যতিক্রমী শিল্পকলার জন্য পরিচিত। ক্ষুদ্র বস্তুর উপর অসাধারণ নিখুঁত শিল্প ফুটিয়ে তোলাই যেন তার বিশেষত্ব। এবার তিনি ছোলার ডালের উপর ফুটিয়ে তুললেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখচ্ছবি। আর সেই শিল্পকর্ম দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষজন। শিল্পী মানিক দেবনাথ জানান, রাজ্যের রাজনৈতিক পালা বদলের বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। তার বিশ্বাস ছিল এবারের নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতায় আসবে এবং মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। আর সেই বিশ্বাসী বাস্তবে রূপ নেওয়ার পর থেকেই তিনি নিজের শিল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে তুলে ধরার সিদ্ধান্ত নেন। শিল্পীর কথায় এই পরিবর্তনের সময়টা বাংলার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাই আমি চেয়েছি আমার শিল্পকলার মাধ্যমে সে মুহূর্তকে ধরে রাখতে। জানা গিয়েছে শিল্পী মানিক দেবনাথের শিল্পকলা ইতিমধ্যেই দেশ বিদেশে সমাদৃত হয়েছে। তার তৈরি একাধিক ক্ষুদ্র শিল্পকর্ম রাশিয়ার একটি মিউজিয়ামেও স্থান পেয়েছে। এর আগেও তার হাতে ফুটে উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন রাজ্যপাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি। তবে এবারের শিল্পকর্ম যেন আলাদা মাত্রা এনেছে, কারণ স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে বলে দাবি করা হচ্ছে। আর সেই রাজনৈতিক পালা বদলকে স্মরণীয় করতেই শিল্পীর এই অভিনব উদ্যোগ বলে মনে করেছেন অনেকে। রানাঘাটের এই প্রবীণ শিল্পীর অসাধারণ কারুকার্য ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে জেলা বিজেপির নেতৃত্বের কাছ থেকেও। ক্ষুদ্র একটি ছোলার ডালে এমন নিখুঁত শিল্পকর্ম দেখে অনেকেই বলছেন এ যেন শিল্প নয়, এক বিস্ময়। কাজ করছি প্রায় ৩৫ বছর। তা আমি ছোটোখাটো কাজ সব আমাদের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার সবার ছবি আমি কম বেশি আঁকি। তা শুভেন্দু অধিকারী বর্তমান ওয়েস্ট বেঙ্গলের যে ভোট হয়েছে তাতে আমার একটা বিশ্বাস ছিল শুভেন্দু অধিকারী জিতবে। তারপর গণনার শেষ হওয়ার পরে আমি ছবিটা ধরি, মানে আমার এত আত্মবিশ্বাস ছিল যে উনি এবার চিফ মিনিস্টার হচ্ছেন। যাক, আমার ভাবনা চিন্তার সাথে আজকে মিলে গেছেন। তা আমি প্রায় ৪-৫ দিন ধরে ছবিটা করছি, আজকেই কাজটা শেষ করলাম। তা আমি ভীষণ আনন্দিত। কিসের ওপর করেছেন? আমরা ডালের উপরে ছবিটা করেছি, মটর ডাল। তা আমার খুব ইচ্ছে এটা শুভেন্দু অধিকারী হাতে তুলে দেওয়ার। মাননীয় চিফ মিনিস্টার যদি আমাকে সেই সুযোগটা করে দেন, আমি ওনার হাতে এটা তুলে দিতে চাই। হ্যাঁ, আমি এর মধ্যে আমাদের মোদিজির ছবি আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম। মোদিজির মা একটা ডালের উপরে করেছি, মোদিজির সিঙ্গেল একটা করেছি, মোদিজির একটা মিনিয়েচার আমি 1/2 ইঞ্চির মধ্যে করেছি। ওটা আমার ইচ্ছে মোদিজিকে হাতে তুলে দেব, সেটা সময়ের অপেক্ষা। জানি না দিতে পারবো কি না। আমি এই নেশা আমার ৩৫ বছর। খুব দুর্ভাগ্যের ব্যাপার যে আমার বহু জিনিস আজকে নষ্ট হতে চলেছে। আমি এই জিনিসগুলো প্রিজার্ভ করার অভাবে কিছুই করতে পারছি না। আমাদের বিগত গভর্নমেন্ট গেছেন, অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনো দিক দিয়ে কোনো রকম সাহায্য পাইনি। তা এবার নতুন গভর্নমেন্ট এসছে, আশা করি একটা ব্যবস্থা হয়তো এবার হবে। সেই দিকটা আমার খুব বিশ্বাস আছে যে আজকের দিনে যার কথা ভেবেছিলাম চিফ মিনিস্টার হবেন,
সেও হয়েছে, আমার ছবিটাও কমপ্লিট করতে পেরেছি। তা সেই দিক থেকে আমার একটা বিশ্বাস আগামী দিন আমার অন্তত শিল্পকর্মগুলো বাঁচবে, প্রিজার্ভ একটা ব্যবস্থা হবে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।